हाई फ्रेंड्स टेक केयर पॉइंट चैनल आपके स्वागतम। आज के आमी आमार भिडियोते एमन एक उपाय देखाबो जेई उपायेर माध्यमे आपनि आपनार फ्रेंडेर मोबाइलेर लक करा ग्यालारि थेकेओ अडियो भिडियो इमेज बा अन्यान्य सब फाइल देखे निते पारबेन। ओके देखुन आमार एई मोबाइले ग्यालारिटा लक करा आछे। एखन एई ग्यालारिते एक्सेस करते हले अवश्यई किन्तु पिन दिते हबे। आरो देखुन आमार एई फोनेर फाइल एक्सप्लोरारे पिन सेट करा आछे। এখন এই ফাইল এক্সপ্লোরার ম্যানেজারে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই কিন্তু পিন দিতে হবে। আমরা জানি যে পিন ছাড়া কিন্তু এই ফাইল এক্সপ্লোরারে যেসব ফাইলপত্র আছে সে ফাইলপত্রগুলো দেখা সম্ভব না। ওকে, তো এখানে পিন না দিয়েও এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে যে সব ফাইলপত্র আছে সেগুলো কিভাবে দেখা যায় আজকে আমি আমার এই ভিডিওতে সেটাই দেখাবো। বিস্তারিত জানতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ফিরবো 10 সেকেন্ড পর। আর মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, লেটস গো। আপনার বন্ধুর ফোনের লক করা গ্যালারি থেকেও সব ফাইলপত্র দেখার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বন্ধুর ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজার ইনস্টল থাকতে হবে। যদি আপনার বন্ধুর ফোনে ক্রোম ব্রাউজার ইনস্টল না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তারপর ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ওপেন করার পর ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করতে হবে ফাইল, তারপর একটি সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়ার পর 3টা স্ল্যাশ দিতে হবে, 1টা 2টা 3টা স্ল্যাশ দেওয়ার পর টাইপ করতে হবে SDCARD। ওকে, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করতে হবে ফাইল FILE, তারপর সেমিকোলন, তারপরে 3টা স্ল্যাশ, তারপর টাইপ করতে হবে SDCARD। ওকে, এইটুকু টাইপ করার পর এখান থেকে গোতে ক্লিক করতে হবে অথবা এন্টার দিতে হবে। ওকে, এন্টার দেওয়ার পর এরকমভাবে আপনার ফাইল দেখতে পারবেন। আপনার বন্ধুর ফোনে যত ফাইল থাকবে সবগুলো ফাইল আপনি এখান থেকে দেখতে পারবেন। এগুলোই হচ্ছে SD কার্ডের সব ফাইল। দেখুন এখানে লেখা আছে DCIM ফোল্ডার, মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে ক্যামেরা। ওকে, তারপরে ডাউনলোড, তারপরে ইমো, তারপরে লগ ফাইল, তারপরে মুভি, পিকচার, তারপরে শেয়ার ইট। ওকে, দেখুন আমরা মুভিতে ক্লিক করি। এখানে মুভিতে ক্লিক করার পর দেখুন 3টা মুভি দেখা যাচ্ছে। ওকে, একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর DCIM-এ যাই। DCIM-এ যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 3-4টা ফোল্ডার আছে। একটা হচ্ছে ফেসবুক, তারপরে স্ক্রিনশট, তারপরে হচ্ছে ক্যামেরা, তারপরে হচ্ছে থাম্বনেইলস। ওকে, আমরা ফেসবুকে ক্লিক করি, আমরা ক্যামেরা ক্লিক করি। ক্যামেরা ক্লিক করার পর আমরা অনেক ইমেজ দেখতে পাচ্ছি। ওকে, এভাবে ক্যামেরা ফোল্ডার থেকে পিকচারগুলো দেখতে পাবেন। ওকে, এবার শেয়ার ইট অ্যাক্সেস করি। শেয়ার ইট অ্যাক্সেস করার পর আমরা ভিডিও ওপেন করি। ওকে, দেখুন ভিডিওগুলো ওপেন হয়ে যাচ্ছে। ওকে, ওকে, এবার আমরা ডাউনলোড ফোল্ডার অ্যাক্সেস করি। ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমরা বেশ কয়েকটা অ্যাপস দেখতে পাচ্ছি। ওকে, দেখলেন কিভাবে খুব সহজেই লক করা গ্যালারি থেকেও সব ফাইলপত্র দেখা যায়। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে কোনো ফোনে যদি গ্যালারি বা ফাইল ম্যানেজার লক করা থাকে সেই ফাইল ম্যানেজারের সব ফাইলপত্র কিভাবে দেখা যায়। ওকে, এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে জানাতে পারেন। সেই সঙ্গে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও টিপস অ্যান্ড ট্রিক্সের সব টিউটোরিয়াল পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। ওকে, বাই বাই, টাটা।